আমার প্রচুর ভিডিও থাকে এবং সেগুলোর মধ্যে তোমাদের প্রচুর কমেন্টস থাকে যে আপু বা দিদি ত্বক ফর্সাকারী কিছু ক্রিমের নাম বলো, যে ক্রিমগুলো মাখলে দ্রুত ত্বক ফর্সা হয়ে উঠবে। অথবা অনেকে তোমরা জিজ্ঞেস করো যে ফেয়ার অ্যান্ড লাভলি বা ভিকো টার্মারিক অথবা হোয়াইট টোন ক্রিম মাখলে কি দ্রুত আমাদের ত্বক ফর্সা হয়ে উঠতে পারে। তার জন্যই আজকে তোমাদের সাথে ভীষণই একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব। সেখানে দুটো পপুলার ক্রিমের আমি কম্পেয়ার করব। সেটা হচ্ছে হোয়াইট টোনের এই ক্রিমটা, আর একদিকে কম্পেয়ার করব আমি ভিকো টার্মারিকের এই ক্রিমটা। এই দুটোই কিন্তু ভীষণই পপুলার এবং ফেয়ারনেস ক্রিম হিসাবে পরিচিত, যেগুলো কিনা আমাদের ত্বককে দ্রুত ফর্সা করতে পারে, তাও ভীষণই কম রিজনেবল প্রাইসের মধ্যে। তো এই দুটোর মধ্যে শেয়ার করবো এই দুটো টেক্সচার কেমন, প্রাইস কেমন, বা কোনটা আমাদের ত্বককে দ্রুত ত্বক ফর্সা করতে পারবে এবং যেটার বেনিফিট সব থেকে বেশি, কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের এই ভিডিওটা কিন্তু হতে চলেছে, যেটা ভীষণই ইন্টারেস্টিং। তো ভিডিওতে যাওয়ার আগে যেটা করতে হবে, আমার চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নিচে ব্ল্যাক কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটাকে ক্লিক করে অল বাটনটাকে প্রেস করবে, যাতে পরবর্তী আমার নতুন ভিডিওর আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছায়। এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কারণ ভীষণ কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়। সো উইদাউট ফার্দার এনি ডিউ, লেটস গেট স্টার্টেড। সো কম্পারিজন করার আগে প্রথমেই চলে আসছি দুটোর প্যাকেজিং নিয়ে। প্যাকেজিং ওয়াইজ দুটো ক্রিমই কিন্তু সেম প্লাস্টিক টিউব প্যাকেজিংয়ের মধ্যে চলে আসে, যে দুটোই কিনা ভীষণই ট্রাভেল ফ্রেন্ডলি প্যাকেজিং। হোয়াইট টোন ক্রিমের প্যাকেজিংটা খুব গার্ল যাদের মেয়েদের জন্য খুব পছন্দের হবে, কারণ কি এটা পিঙ্ক শেডের বেশ সুন্দর ফ্লোরাল একটা এখানে প্যাটার্ন ড্র করা আছে। আর এক্ষেত্রে ভিকো টার্মারিক যেহেতু হলুদের গুণ সম্পন্ন বলছে, তার জন্য এখানে কিন্তু ইয়েলো কালারের প্যাকেজিং এরা ক্রিয়েট করেছে, যেটাও কিনা বেশ সুন্দর। দুটোরই কিন্তু টেক্সচার তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বেশিরভাগই কিন্তু তোমরা এই দুটো টেক্সচার আগেও দেখেছো, অনেকে হয়তো ইউজও করেছো, বাট যারা করনি এক্ষেত্রে বলে দিই যে ভিকো টার্মারিক আর এই দুটোর একটুখানি টেক্সচার। সো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে হোয়াইট টোনের ক্রিমটা, এটা কিন্তু বেশ সুন্দর একটা হোয়াইট টেক্সচারের সাথে চলে আসে, যার মধ্যে কিন্তু একটু পিঙ্কিশ ভাব রয়েছে। খুব ইজিলি কিন্তু দেখতেই পাচ্ছ আমার স্কিনে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা কিন্তু ব্লেন্ডিংয়ে একটু সময় নেয় এবং ব্লেন্ড হওয়ার পর কিন্তু বেশ সুন্দর একটা কাভারেজ দেয় এবং সাথে কিন্তু একটা হোয়াইট কাস্ট ছেড়ে দেয়। সো যারা অতিরিক্ত বেশি অ্যাপ্লাই করবে তাদের কিন্তু একটু বেশ ভালো মতোই হোয়াইট কাস্ট দেবে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু দুটো আমার হাতের মধ্যে ডিফারেন্স তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, এটা ঠিক কথাই। বেশ ময়শ্চারাইজিং, দেখতেই পাচ্ছ ব্লেন্ডিংয়ে কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না। এবং বিফোর আফটার তোমরা দেখতে পাচ্ছ এই হাতটা আমার কতটা বেশি ফ্যাকাশে লাগছে বা হোয়াইট একটা কাস্ট দিয়ে দিয়েছে। সো বুঝতেই পারছো ইনস্ট্যান্টলি কিন্তু দেখতে পাচ্ছ আমার হাতের রঙটাকে কিন্তু অনেক বেশি ফর্সা করে তুলেছে। নেক্সট আমি চলে আসছি এই ভিকো টার্মারিকের ক্ষেত্রে। ভিকো টার্মারিক হচ্ছে একটা বলছে এর মধ্যে হলুদ রয়েছে, তাই এটার কালারও কিন্তু হলুদ। দেখতে পাচ্ছ এটার ক্ষেত্রেও টেক্সচার কিন্তু বেশ সুন্দর, একদম কিন্তু ইজিলি মাখনের মতো কিন্তু ব্লেন্ড হয়ে যায়। তবে এটা একটা ইয়েলো কালার রয়েছে। সো দুটো হাতের কম্পেয়ার তোমরা দেখতে পাচ্ছ, এক্ষেত্রে কিন্তু একটু ইয়েলো কাস্ট দেখতেই পাচ্ছ তোমরা, ইয়েলোইশ টোন রয়েছে এটার মধ্যে। আর হোয়াইট টোনের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি একটা সাদা একটা ভাব রয়েছে, তোমরা নিজেরাই এক্ষেত্রে দেখে নিলে ইনস্ট্যান্টলি। এবং দুটোরই কিন্তু ফ্রেগ্রেন্স রয়েছে। সো যাদের ফ্রেগ্রেন্সের সমস্যা আছে সেক্ষেত্রে বলবো যে দুটোর মধ্যেই কিন্তু ফ্রেগ্রেন্স আছে। যেমন হোয়াইট টোনের ক্ষেত্রে একটা ফ্লোরাল ফ্রেগ্রেন্স রয়েছে, আর ভিকো টার্মারিকের একটা পরিচিত স্মেল, যেটা নর্মালি তোমরা ছোটো থেকেই হয়তো অনেকে জানো যে ভিকো টার্মারিকের কীরকম স্মেল হয়। বেশ সুন্দর একটা আয়ুর্বেদিক স্মেল, আশা করি তোমরা অনেকেই জানো। তো এই দুটো ক্ষেত্রেই কিন্তু স্মেল রয়েছে। সো যারা একটু সেন্সিটিভ রয়েছে, যাদের সেন্সিটিভ স্কিন আছে, তাদের ক্ষেত্রে এই দুটো ক্রিমই আমার মনে হয় না খুব একটা বেশি পছন্দের হবে, কারণ কি অতিরিক্ত বেশি ফ্র্যাগ্রেন্স হয়তো অনেকে পছন্দ করো না, তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটো ক্রিমেই আমার মনে হয় সমস্যা হতে পারে। সো নেক্সট কম্পারিজনে যেটা মেন উঠে আসে সেটা হচ্ছে এদের প্রাইসিং। সো এখানে ভিকো টার্মারিকের ক্ষেত্রে বলবো এটার ক্ষেত্রে 15 গ্রাম প্যাকেজিংয়ের দাম 77 রুপিস ইন্ডিয়ান প্রাইসে, আমি বাংলাদেশের প্রাইসের কথা বলতে পারছি না। এবং হোয়াইট টোন ক্রিমের ক্ষেত্রে ইন্ডিয়ান প্রাইসে কিন্তু 25 গ্রামের দাম হচ্ছে এক্ষেত্রে 75 রুপিস। সো বুঝতেই পারছো যে ভিকো টার্মারিক কিন্তু এক্ষেত্রে একটু প্রাইসই দেন হচ্ছে এই হোয়াইট টোনের ক্রিম। সো ভিকো টার্মারিকের দাম বেশ খানিকটাই বেশি তোমরা বলতে পারো, কারণ কি 15 গ্রামের দামই এখানে 77 টাকা দেখাচ্ছে। এবং হোয়াইট টোনের ক্রিমের একটা 25 গ্রাম প্যাকেট দেখতেই পাচ্ছ অনেকটাই বড়, এটার দাম কিন্তু জাস্ট 75 রুপিস। সো অনেকটাই তোমাদের রেঞ্জে কম। নেক্সট চলে আসবো হচ্ছে এদের যে কার্যকারিতা বা কোনটা আমাদের ফেসকে দ্রুত ত্বককে ফর্সা করে তুলতে পারে, সেক্ষেত্রে তোমাদের সাথে এই ভিডিওতে আমি আলোচনা করব। ক্রিম দুটো হাতে ব্লেন্ড করার কিছুক্ষণ পর তোমরা দেখতেই পাচ্ছ দুটোই কিন্তু ম্যাট ফিনিশের সেট হয়ে গেছে। এক্ষেত্রে হোয়াইট টোন লাগিয়েছিলাম আমি এই হাতে, দেখতেই পাচ্ছ কতটা সাদা হয়ে আছে আমার এই হাতটা। কিন্তু ভিকো টার্মারিকের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না, নর্মাল আমার যেরকম স্কিনের কালার ঠিক সেরকমই দেখাচ্ছে। তো তোমরা এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে হোয়াইট টোন ক্রিম কিন্তু আমাদের ত্বককে ফর্সা করে দেয়, কিন্তু এটা কি দীর্ঘস্থায়ী হয়? একেবারেই না বন্ধুরা। কারণ কি হোয়াইট টোন ক্রিম যখন আমরা ইউজ করি সেটা ইনস্ট্যান্ট আমাদের স্কিনকে এরকম হোয়াইট একটা কাস্ট দিয়ে দেয়, যেটা কিনা আমাদের যাদের ফর্সা ত্বক তাদের কিন্তু মানানসই হলেও যাদের একটু শ্যামলা ত্বক তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণই একটা বিশ্রী হোয়াইট কাস্ট আমাদের স্কিনের মধ্যে ছেড়ে দেয়, যেটা কিন্তু খুবই বাজে দেখায়। এবং হোয়াইট টোন ক্রিমের
ক্ষেত্রে বলে রাখি এদের ইনগ্রিডিয়েন্ট লিস্টে কিন্তু বিভিন্ন ধরনের খারাপ প্যারাবিনযুক্ত প্রোডাক্ট ইউজ করা রয়েছে, যেটা কিনা আমাদের স্কিনের পক্ষে কিন্তু একেবারেই ভালো নয়। হোয়াইট টোন ক্রিম সম্পর্কিত একটা টোটাল রিভিউ ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক করে দেবো, তোমরা সেখান থেকে গিয়েও চেক করতে পারো। যেটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে পরে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিন ফর্সা হওয়া তো দূরের কথা, আমাদের স্কিনে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে, ব্রণমেচেতা বা স্কিন ক্যান্সারের মতো প্রবলেমও কিন্তু চলে আসতে পারে। তোমরা হালকা ফুলকা 1-2 দিন সেটা মেকআপের ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো, কিন্তু এটাকে ডেলি ক্রিম হিসাবে কিন্তু কখনোই তোমরা এটাকে ইউজ করতে পারবে না, কারণ এর মধ্যে কোনো সান প্রোটেকশন নেই, কোনো রকম ভালো ইনগ্রিডিয়েন্টস নেই। সেক্ষেত্রে প্রচুর কেমিক্যাল ভর্তি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে কিন্তু মেশানো রয়েছে, যেটা কিনা আমাদের স্কিনের পক্ষে কিন্তু একেবারেই ভালো নয়। নেক্সট চলে আসি এই ভিকো টার্মারিকের ক্ষেত্রে। যে ভিকো টার্মারিক কি সত্যি আমাদের ত্বককে ফর্সা করতে পারে? যে কোনো আমি বলবো হোয়াইটেনিং ক্রিম যেগুলো ক্লেম করে সেগুলো কিন্তু আদপি কোনোদিনও আমাদের ত্বককে ফর্সা করে তুলতে পারে না। কারণ কি, ফর্সা করার জন্য আমাদের স্কিনে নিজস্ব কালারই থাকে, সেটা যেটা আমরা জন্মের থেকে পেয়ে থাকি। সেটাকে অতিরিক্ত পরিমাণ ফর্সা করে তোলার জন্য বর্তমানে কিছু কেমিক্যাল পিল বের হয়েছে, বা যেসব কিছু গ্লুটাথায়োন এক্সেট্রা বিভিন্ন রকম ট্রিটমেন্ট রয়েছে, সেখান থেকে আমাদের ত্বক কিন্তু ফর্সা হতে পারে। কিন্তু এই ধরনের ফেয়ারনেস ক্রিম মেখে কোনোদিনই আমাদের ত্বক ফর্সা করা সম্ভব না আমাদের পক্ষে। আর তবে আমি বলতে পারি যে ভিকো টার্মারিকের ক্ষেত্রে যে ইনগ্রিডিয়েন্টস লিস্ট রয়েছে তাতে কিন্তু কোনো রকম ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্ট দেওয়া নেই। সো এক্ষেত্রে তোমরা যদি চাও ডেইলি ক্রিম হিসাবে তোমরা এটাকে তাও ইউজ করতে পারো, তবে এটার মধ্যেও কোনো SPF ফ্যাক্টর নেই। সো দিনের বেলা তোমরা এটাকে ইউজ করলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন তোমাদেরকে মাস্ট ইউজ করতে হবে। তবে তোমরা এটাকে ইউজ করতে পারো, এক্ষেত্রে এটা আমি অ্যাপ্রুভ করছি, কারণ এক্ষেত্রে কোনো রকম খারাপ ইনগ্রিডিয়েন্ট আমার নজরে পড়েনি। সেক্ষেত্রে ভিকো টার্মারিকটা বলতে পারো একটা আয়ুর্বেদিক ক্রিম হিসাবে বহুদিন ধরে এখানে চলে আসছে, আর এতে কোনো খারাপ ইনগ্রিডিয়েন্টও নেই। সো স্কিনে আশা করি মনে হয় না কারো কোনো সমস্যা হতে পারে। তবে যে কোনো ক্রিম লাগানোর আগে কিন্তু অবশ্যই তোমরা প্যাচ টেস্ট অবশ্যই করবে, কারণ সকলের ক্ষেত্রে কিন্তু সব ক্রিম কাজ করে না। তো আমি এই দুটো ক্রিমের কম্প্যারিজনের ক্ষেত্রে তাহলে এটাই বলতে চাই যে হোয়াইট টোন ক্রিম আমার দিক থেকে কিন্তু একেবারেই বিগ নো। ভিকো টার্মারিক ক্রিম তোমরা ইউজ করতে পারো, তবে খুব বেশি ইউজ করার প্রয়োজন নেই, কারণ যে কোনো ফেয়ারনেস ক্রিমকে আমি সাপোর্ট করি না। কারণ কি, ফেয়ারনেস ক্রিমের লেভেল লাগিয়ে আমাদের স্কিনে যে পরিমাণ ক্ষতি হয় সেটা কিন্তু কখনোই পূরণ করা যায় না। তার থেকে আমার মনে হয় ময়শ্চারাইজার ইউজ করা অনেক বেশি জরুরি আমাদের স্কিনের জন্য। তবুও এক্ষেত্রে যদি উইনার বলতে পারো তাহলে সেক্ষেত্রে ভিকো টার্মারিক এক্ষেত্রে উইনার, কারণ কি এটাতে কোনো সেরকম খারাপ ইনগ্রিডিয়েন্টস আমার নজরে পড়েনি। তো তোমরা যদি চাও যে এই দুটো ক্রিমের সাথে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমেরও আমি কম্পেয়ার করি, সেটা তাহলে তোমরা অবশ্যই নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও। আজকে এই দুটো ক্রিমের আমি রিভিউ এবং সাথে কিনা ডেমো শেয়ার করলাম তোমাদের সাথে, দুটো কম্প্যারিজন শেয়ার করলাম। আশা করি এর থেকে তোমাদের অনেকটা বেশি উপকার হবে। আর আজকের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে নিচে সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আমি 80,000 সাবস্ক্রাইবের খুব কাছাকাছি, এবং সাথে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে। সো সকলে ভালো থেকো, বাই।